হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নিপা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বৈশাখের ভিডিও এত লেট করে আপলোড করার জন্য। অনেক দিন যাবত চিন্তা করছিলাম আপলোড করব, বাট কিছু ব্যস্ততার কারণে আর করা হয়নি। সরি ফর দ্যাট অ্যাগেইন। মোটামুটি কয়েক বছর যাবত বৈশাখ তেমনভাবে পালন করা হয়নি, কিন্তু এই বছর বৈশাখ অনেক স্পেশাল হবে কেন যেন মনে হচ্ছিল। কারণ আশেপাশে স্কুল, কলেজ ও অফিস আদালতে সবাই বৈশাখ নিয়ে অনেক প্ল্যানিং করছিল। আর ঈদের আমেজের সাথে বৈশাখ এসে পড়ায় বৈশাখের আনন্দটা অন্যরকম কাজ করছিল। বৈশাখের আগের দিন মাটির এই থালা বাসনগুলো কিনতে যেয়ে আমি বুঝে গেছি এবার বৈশাখ খুব জমজমাটভাবে উদযাপন করা হবে, কারণ আড়ংয়ে গিয়ে আমি এই মাটির জিনিস কিনতে গিয়ে আমি অ্যাভেলেবেল কোনো কিছুই পাইনি। পরে আড়ংয়ে যা পেয়েছি তা কিছু কিছু করে নিয়েছি, আর অন্যান্য জায়গা থেকে ঘুরে ঘুরে রাত 11টা থেকে 12টা পর্যন্ত আমি কালেক্ট করে এনেছি, আর এগুলো এনে পানিতে ভিজিয়ে রেখেছি সারা রাত। সকালে উঠে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে এবং সুন্দরভাবে শুকিয়ে খাওয়ার উপযুক্ত করে নিয়েছিলাম। আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আজ এক ভাই ভাবিদের দাওয়াত করা হয়েছে বৈশাখ উপলক্ষে। আর এই ভাই ভাবিরা সুদূর ফিলিপিন থেকে এসেছে। ফিলিপিন থেকে এসে অনেক বছর পরে তারা বৈশাখ বাংলাদেশে উপভোগ করবে। তাই আমি যত বাংলার খাবার আছে ট্রাই করেছি অল্প সময়ে এগুলোর আয়োজন করতে। এখানে দেখতে পাচ্ছ আলু ভাজি করেছি, কিছু মরিচ টেলে নিয়েছিলাম, তারপরে আমি গরুর মাংস রান্না করেছিলাম, সেই সাথে কিছু ডালের বড়া বানাচ্ছিলাম। আর ডালের বড়াগুলো আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, বলতে আমি সকাল 8টার দিকে এগুলো মাখিয়ে রেডি করে রেখেছি। এখন অলমোস্ট 9:15 বাজে, ভাই ভাবিরা অন দ্য ওয়েতে। তাই আমি গরম গরম ভেজে নিয়েছি যেন ডালের বড়াটা ক্রিস্পিনেসটা থাকে এবং গরম গরম তারা পান্তা ভাত দিয়ে খেতে পারে। এই যে দেখো ডালের বড়ার কালারগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব মজা হয়েছিল খেতে। আর এই জায়গায় ইলিশ মশাই পানির মধ্যে ভিজে ভিজে চিল করছে। মাছটা এখনো বরফ খুলিনি, বরফ খুললে শরীফ মাছটাকে কাটলে গরম গরম ফ্রাই করব এবং সামনে পরিবেশন করব। এক তাওয়া শেষ, আরেক তাওয়া বসিয়েছি। আর এখানে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করা এবং শুকনো মরিচ টেলে নিয়েছি। আলুগুলো ছিলে এখন ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তাটা অনেক আগে করা হয়ে গেলে কেমন পানি ছেড়ে দেয়, খেতে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়। তাই আমি সব কিছু টেবিলে খাবার বাড়ার ঠিক কিছুক্ষণ আগে রেডি করছি। এই যে আমার আলু ভর্তা মাখানো শেষ। আলু ভর্তাটাও কিন্তু খেতে জোস হয়েছিল। আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাওয়ার টেস্টই কিন্তু ডিফারেন্ট, তাই না? আর এখানে আমি কিছু করলা মোটা মোটা করে চাক চাক করে কেটে নিয়েছি। তার মধ্যে কিছু হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে ধনে গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো। শেষ বেশ মাখানো হয়ে গেলে যখন পানিটা ছেড়ে দেবে, আমি তখন ডুবা তেলে এগুলো ভেজে নিব। এই জিনিসটা আমার পান্তা ভাত দিয়ে খেতে ভালো লাগে। আপনারা কখন ট্রাই করেছেন কিনা, খেয়েছেন কিনা আমি জানি না। আজকে সকালে বাসায় গেস্ট আসবে বলে শরীফ ঠিক সকাল 7টার দিকে বাসায় চলে এসেছে। 7টা থেকে এসে মোটামুটি সব কিছু গোছগাছ করে রেডি করে রেখেছে এবং আমাকে ডেকে উঠিয়েছে, আর আমি সব কিছু কুক করেছি। শরীফ আমাকে অনেক হেল্প করেছে আজকে। শরীফ না আসলে সব কিছু এত তাড়াতাড়ি করা আমার জন্য পসিবল ছিল না। শুটকি ভর্তা কি বাদ দেওয়া যায়? শুটকি টেলে নিয়েছি। এখানে ফেওয়া চেপা শুটকি একসাথে মিক্স করে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে, একদম সামান্য পরিমাণ তেল দিয়ে তেলে নিয়েছি। আর এই যে এখানে নিয়ে আসলাম তোমাদের একটু ডাইনিংয়ে আমি কিভাবে আমার মাটির থালা বাসনগুলো আমি সার্ভ করেছি, সাজিয়ে রেখেছিলাম তখন দেখতে ভালো লাগছিল, তাই ক্যামেরাটা এনে একটু করে ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য। শরীফ পাটা পুতা নিয়ে রেডি হয়ে আছে, বলতেছে আন্টি আমাকে শুটকি দেন, তাড়াতাড়ি বেটে শুটকি ভর্তা শেষ করি। এই যে শুটকি ভর্তা বাড়ছিল, শুটকি যখন টালা স্টার্ট করেছিলাম এত সুন্দর ঘ্রাণ হয়েছিল, যারা শুটকি লাভার তারা বুঝবে। শুটকির ঘ্রাণে আমার এখন কথা বলছি, এখনও আমার ক্রেমিং হচ্ছে শুটকি ভর্তা খাওয়ার জন্যে। যাই হোক, আর শরীফের হাতে শুটকি ভর্তাটা কিন্তু দারুণ হয়, তোমরা দেখে নিশ্চয়ই একটু আঁচ করতে পারছো। পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকে, আর শরীফের হাতে ভর্তার লবণ, মরিচ সব কিছু পারফেক্ট হয়। শুটকি ভর্তা বানাতে বানাতে গেস্ট আসার সময় হয়ে গেছে, তাই দেরি না করে আমি দৌড়ে চলে গেলাম শাওয়ারে। আর এখানে আমার শাশুড়ি এই করলাগুলো চাকচাক করে রাখা করলাগুলো ভেজে প্লেটে পরিবেশন করছে। আর এদিকটায় শরীফ মাছ নিয়ে বসে পড়েছে, মাছ কাটা হচ্ছে। মাছ কাটার পরে মাছগুলো আমার শাশুড়ি সুন্দর করে মাখিয়ে ভাজবে। আমি তখন না থাকাতে মাছ ভাজার ভিডিওগুলো আমি নিতে পারিনি, সরি ফর দ্যাট। আসলে কোনো প্রোগ্রাম যখন কোনো গেস্ট আসে বা কোনো প্রোগ্রাম চলাকালীন যখন ভিডিওগুলো হয় তখন প্রপারভাবে সব ক্লিপসগুলো নেওয়া হয় না, আর নিতে ইচ্ছে থাকলেও কোনো না কোনোভাবে কোনো কিছু মিস হয়ে যায়, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
অতক্ষণে মাছ ভাজা শেষ হয়ে গেছে, সেই সাথে গরুর মাংস রান্না করে রেখেছিলাম, ওইটা গরম করে নিচ্ছে। আর আমি শাওয়ার থেকে বের হয়ে দেখি আমার হাজব্যান্ড সব কিছু সুন্দরভাবে ডেকোরেট করে ফেলেছে, আর গেস্টরাও চলে এসেছে। ভাবি দেখে খুব খুশি হয়েছে আর বলছিল দেখতে খুব ভালো লাগছিল, বৈশাখ ফিলটা এখন পরিপূর্ণভাবে লাগছে। যাই হোক, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। ভাইয়া ভাবি এত বছর পরে এখানে এসেছে, তারা পরিপূর্ণভাবে বৈশাখটা ফিল করতে পেরেছে, তাদের একটু ভালো লাগা আমরা দিতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা। আর ট্রাই করেছিলাম আমার খাবারের সময় ভিডিওটা তোমাদের দেখাতে। আমি এতটাই মজা করে খেয়েছিলাম, এতটাই খাবারের ভিতরে ডুবে গিয়েছিলাম, তোমাদের জন্য যে ছোট্ট করে একটু ভিডিও দিতে হবে সেটা আমি ভুলে গেছিলাম। ভেরি সুন পান্তা ইলিশের আমি আরেকটি প্রোগ্রাম করবো, যে প্রোগ্রামের সবগুলো ভিডিও তোমরা দেখবে। আল্লাহ হাফেজ।